আচ্ছা, বাংলা ভাষা বলাটা কি অপরাধ? ভারতে যেভাবে বাংলা বলায় বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চালানো হচ্ছে, আইনের তোয়াক্কা না করে অবৈধ বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্তে পুশিন করা হচ্ছে, তাদের সেই প্রশ্নটা উঠেছে স্বাভাবিকভাবেই। এবার তেমনই এক ঘটনা শোরগোল ফেলে দিয়েছে পশ্চিমবঙ্গে। কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সী নিশিকান্ত দাসকে বাংলাদেশি সন্দেহে নোটিশ পাঠিয়েছে এনআরসি, যা নিয়ে এখন তোলপাড় পশ্চিমবঙ্গ। ঘটনার সূত্রপাত আজ থেকে প্রায় ১.৫ মাস আগে। ভারতের আসাম রাজ্য থেকে জাতীয় নাগরিকপঞ্জি এনআরসির নোটিশ পান নিশিকান্ত। তবে বিষয়টি জানাজানি হয় ২৫ জুলাই রাতে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে আসাম রাজ্য পুলিশ তাকে বাংলাদেশি সন্দেহে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর। পরে অবশ্য পুলিশ নিশিকান্তকে ছেড়ে দেয়, কিন্তু শর্ত জুড়ে দেয় নিজেকে ভারতীয় প্রমাণের নথিপত্র তদন্তকারী কর্মকর্তাদের দেখাতে হবে, যা নিয়ে এখন চরম উৎকণ্ঠায় দিন কাটছে নিশিকান্তের। জানা গেছে, পেশায় বাড়ি বাড়ি গিয়ে ডিম সংগ্রহ ও বিক্রি করে সংসার চালানো নিশিকান্ত ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে পাওয়া এনআরসির নোটিশের পরপরই নিজেকে ভারতীয় প্রমাণে ১৯৬০ সালের জমির কাগজপত্র ও বিভিন্ন প্রমাণাদি নিয়ে আসামে গিয়ে দেখা করেন কর্মকর্তাদের সঙ্গে। তবে সেসব নথি ও প্রমাণে সন্তুষ্ট নয় ফরেনার্স ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। তৎকালীন ভোটার তালিকা ও তার বাবার পরিচয়পত্র দেখতে চায় তারা, যা তার সঙ্গে না থাকায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় তাকে। আর এখন তার চিন্তা, প্রায় ৪৫ বছর আগে পৃথিবী থেকে বিদায় নেওয়া বাবা দেবেন্দ্র চন্দ্র দাসের নথিপত্র কিভাবে জোগাড় করবেন তিনি। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর ২৬ জুলাই নিশিকান্তের বাড়ি গিয়ে দেখা করেন কুচবিহারে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেবভৌমিক। আশ্বাস দিয়েছেন নিশিকান্তের পাশে থাকার, সেই সঙ্গে ক্ষমতাসীন বিজেপি সরকারের বাংলাদেশি সন্দেহে ধরপাকড় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গতকাল শুক্তাবাড়ি অঞ্চলেরও আমাদের দুধেকুটি দেওয়ান বসার ৪ জনকে ধরে নিয়ে গেছে। তার বাবা মা এসে কাঁদছে, তার জন্ম কুচবিহার শুক্তাবাড়িতে। সেই ছেলেকে দিল্লি সরকার তাকে হুমকি দিয়েছে, দিল্লির পুলিশ তাকে আটকে রেখেছে, ঠিকাদারদেরকে আটকে রেখেছে, সেখানকার যারা এখান থেকে লেবার সাপ্লাই তাদেরকে। কাজে এই জিনিস মানা হবে না, বাঙালি সদা স্বীকার করবে না। সম্প্রতি ভারত জুড়ে বাংলাদেশি সন্দেহে ব্যাপক ধরপাকড় শুরু হয়। কিছুদিন আগে এনআরসির নোটিশ পান একই রাজ্যের উত্তম কুমার ব্রজবাসী। পরে বিষয়টি নিয়ে রাজ্যে তোলপাড় শুরু হলে গত ২১ জুলাই ধর্মতলার তৃণমূল কংগ্রেসের মঞ্চে উত্তমকে উপস্থিত করে এর তীব্র প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ঘটনার ১ সপ্তাহ না যেতেই এবার সামনে এলো নিশিকান্তের ঘটনা, যা এখন রাজ্যের প্রধান আলোচ্য বিষয়।